আবার একটা নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও করতে চলে এসেছি। এইগুলো আবার কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে, তাই সেটা নিয়ে কথা বলতে এসেছি। দুটো ব্লগারকে নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ম্যান্ডি আর একটা হচ্ছে টিয়া। দুজনকে নিয়েই কথা বলবো। তো একটা নতুন আর কি নতুন টাইপের আপডেট কি কি হয়েছে সেই ব্যাপার নিয়েই কথা বলবো। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে টিয়া, যে কিনা এর যে প্রেগনেন্সি এর যে বাচ্চা হয়, এই পুরো ব্যাপারটাই শুধুমাত্র ভিউজের জন্য। যেদিন থেকে প্রেগনেন্ট নিজে হয়েছে সেদিন থেকে ইচ অ্যান্ড এভরিথিং ভিডিওর মারফত পাবলিক করছে। মানে ছদিনের আতুরে কি খেলো, কখন বাড়ি এলো, কখন বাড়ি গেল, তারপর ছেলে একবার বলে দিল যে আমার বড় বেটা, তার মানে সবাই বুঝতে পেরেছে সেটা আবার বাচ্চা মানে ছেলেই হয়েছে। তারপর সেটা বলা সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং, যবে থেকে প্রেগনেন্ট হয়েছে তবে থেকে বাচ্চা যতদিন হয়েছে, এখন এই আগের মঙ্গলবার থেকে এই মঙ্গলবার 14-15 দিন হয়েছে, তাও হয়নি আর কি, 7-8 দিন হয়েছে, 8-9 দিন হয়েছে, তাতে সেটা নিয়ে প্রতিদিন বেঁচে যাচ্ছে। এবার তোমরা বলতে পারো যে ছোটোবেলার স্মৃতিগুলো রাখার জন্য ভিডিও করছে, একদমই না, পুরো কন্টেন্টের জন্য। তাই আমি ওর ছেলেকে বলবো যে কন্টেন্ট বেবি, ও হচ্ছে কন্টেন্ট বেবি। কারণ টিয়া যখন এখানে ইউটিউব করতে এসেছে তখন অলরেডি ওর বাচ্চা হয়ে গেছিলো, ঠিক আছে। তো তখন টিয়া ভাবলো যে সবাই যখন এই প্রেগনেন্ট জার্নিটা দেখায়, পুরো বেবি বাম্প থেকে তারপরে হচ্ছে সেগুলোর বেবি শাওয়ার থেকে আরম্ভ করে সমস্ত জিনিসটা দেখায়, তাহলে আমি বা বাদ যাই কেন? তাই সবাইকে দেখে মোটামুটি কনসেপ্ট একটা ক্লিয়ার করে নিয়েছে। তাই প্রথম থেকে সেই বাচ্চা মানে হওয়া থেকে শুরু করে তার আগের জার্নি থেকে শুরু করে পরের নেক্সট ইয়ার 5 বছর পর্যন্ত এখন বাচ্চা দিয়েই কন্টেন্ট হবে। মানে যত টাকা এই বাচ্চা থেকে ইনকাম করবে সেই টাকায় বাচ্চা মানুষ করে নেবে। এটা কিন্তু ভালো ফন্দি, বলো? মানে ধরো তোমাদের কারোর ইচ্ছা হচ্ছে প্রেগনেন্ট হওয়ার, হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি, একটা তো বিয়ে বৌভাত, এইটা তো খুব কমন, বিয়ের ভিডিও যেরকম করে, আর বৌভাতের ভিডিও, রিসেপশান, তারপর মেহেন্দি, হ্যাঁ না তেনা, গায়ে হলুদ, এগুলো সব ভালো ভালো কন্টেন্ট, এগুলো দেখতে মানুষ ভালোবাসে। তাই আমি বলবো যাদের বিয়ে হচ্ছে বা এই বিয়ে হবে ঠিক হচ্ছে, তারা ইমিডিয়েট একটা চ্যানেল খুলে এই সমস্ত জিনিসগুলোকে কন্টেন্ট করো। তোমার স্মৃতিও থেকে যাবে, প্লাস এইসব ভিডিওগুলো তোমার ভালো করে ভিউজ হবে, সুন্দর করে যদি তুমি করতে পারো, এডিটিং করে ভালো ভিউজ হবে। তো এটা একটা ব্যাপার। তারপরে কিছুদিন পর তোমার হানিমুন আছে, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া আছে, তারপরে শ্বশুর শাশুড়ির সঙ্গে ইন্টিমেট ব্যাপার আছে, প্রথম দিন রান্না করা, কেমন রান্নাঘর, কেমন ঠাকুরঘর, কেমন বেডরুম, কিভাবে ঘর সাজিয়েছো, এগুলো কন্টেন্ট। তারপরেই শুরু হবে পেট ফোলানো, ঠিক আছে। তো যবে থেকে কুমড়ো শুরু হবে, তো তবে থেকে কুমড়োর মানে টেক কেয়ার, এই সেই, সেখানে মুখ রাখা, সেখানে চুমু খাওয়া, হ্যানা ত্যানা, এইসব ধরনের ভিডিও করবে। তারপরে তো আছে তোমার বেবি শাওয়ার, তারপরে বেবি বাম্প, একবার করে কিরকম করে ফুলছে, সেখানে মাথা রাখবে হাজব্যান্ড, এগুলো বিশাল ভালো কন্টেন্ট। আর তারপরে যখন বাচ্চা হবে, বাচ্চার ছেলে কি মেয়ে সেটা প্রথম দিন জানাবে না, সেটা জানানোর জন্য শর্টস করবে, ভিডিও করবে। তারপরে তার 1 মাসের জন্মদিন, তারপরে তার হচ্ছে 2 মাসের জন্মদিন, এই করে 6 মাস কাটাবে। তারপরে হচ্ছে 6 মাসে অন্নপ্রাশন, আবার 1 বছরের জন্মদিন, এরকম। তারপরে মাতৃদিবস মানে মায়ের জন্মদিন হয়ে গেল, যেদিনকে মা হয়েছে, মাতৃত্বের জন্মদিন, এরকম করে এটা বিশাল কন্টেন্ট হয়। আর টিয়া দেখছে যে ভাই আমি পয়সা ইনকাম করতে এসেছি, ইচ অ্যান্ড এভরিথিং যদি আমি না বেচি, তাহলে আমি যে এখানে থাকছি সেই খরচা, প্লাস খাওয়া খরচা, সংসার খরচা, প্লাস আমার যে মানে এই বাচ্চাটাকে মানুষ করতে হবে, কোথা থেকে পাবো? তাহলে আমি একটা বেকার ছেলে বিয়ে করব, সেই বেকার ছেলেকে আমি ঘাড়ে করে নিয়ে ঘুরবো, তার দৌলাতে দুটো বাচ্চার মা হব। প্রথম বাচ্চার যাই হোক অসুস্থতা, সেটা দেখিয়ে লোককে মুরগি করে ভিউজ টানবো, প্লাস টাকা ইনকাম করব, ঠিক আছে, টাকা ভিক্ষা পর্যন্ত করব। তারপরেই আমি নিজে হটকারী ডিসিশান নেব যে আমার আবার ইস্যুর দরকার, দেন আমি পেট তুলে বসে পড়বো। এবার সেই পেট তোলার জার্নিটা পুরো দেখাবো। তারপরে বাচ্চা হওয়ার পরে সেই জিনিসগুলো, এমন কি আমার বাচ্চা কত কেজি হয়েছে সেটা পর্যন্ত তোমাদেরকে বলে সেখান থেকে ভিউজ কামাবো। কামিয়ে এবারে দেখো, তার মানে বাচ্চা
पैदा করলো কে? টিয়া, টিয়ার বর। কিন্তু খরচ করবে কে? পাবলিক। হ্যাঁ, পাবলিকের টাকায় বাচ্চা মানুষ করা, বাচ্চা पैदा করা। তাহলে তাকে আর কি বলবো? তাই দেখছি যে মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিজের কন্টেন্ট বলে, মানে কি কি বেচছে, কি কি বাদ দিচ্ছে, মানে সবটাই বেচছে। ইভেন ও কি খাচ্ছে, কিভাবে মানে সমস্ত কিছু হচ্ছে, সামনে কিছু এই সময় জানো পড়া যায় না, সেই অবস্থায় ভিডিও করা, পুরো সামনেটা পোর্শনটা বোঝা যাচ্ছে, কিছু বলার নেই আর কি। তো সব নিয়ে ওভারঅল এইভাবে কন্টেন্ট করে যাচ্ছে টিয়া। তাই একটু তোমাদেরকে বলতে ইচ্ছা করলো, সেই জন্য বললাম। আর এই বাচ্চাটার নাম কন্টেন্ট বেবি, বুঝলে কিনা? তো যাই হোক, এইবার গেলাম আমি ম্যান্ডির ব্যাপারে। ম্যান্ডি দেখলাম হঠাৎ করে একটা ভিডিও করেছে যেখানে ও ভিউয়ার্সদের অনেক কথা বলছে। তো আমি প্রথমটা বুঝতে পারলাম না যে কেন, কিসের জন্য। পরবর্তীকালে বুঝলাম ও আচ্ছা, আগের ভিডিওটাতে কমেন্টগুলো এসেছে। কেন কেন কমেন্ট এসেছে? কারণ তোমরা জানো যে ফুল পাপড়ির বাড়ি, ফুল পাপড়ির মেয়ের জন্মদিন ছিল, সেখানে এরা অ্যাটেন্ড করতে গেছিলো এবং সেখানে কি গিফট দিয়েছে এবং সেখানে কি সেজে গেছে সেই নিয়ে মানুষের নানা রকম কথা, এবং সেখানে ওর মেয়েকে নিয়ে কিছু কথা বলেছে, সেই জন্য উত্তর দিতে বসেছে। স্বাভাবিক, বাচ্চাকে বললে সবারই গায়ে লাগে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার এখানে একটা বড় প্রশ্ন আছে। আচ্ছা ম্যান্ডি, একটা কথা বলো, তুমি তো মোটামুটি পয়সা করেছো, সমস্ত কিছু করেছো, কিন্তু তোমার এখনো ফ্যাশনের প্রতি কিন্তু সেই ব্যাপারটা নেই। না তো তোমার নিজের আছে, না তো তুমি বাচ্চার করো। ফ্যাশন মানে আমি বলছি না যে লম্ফজম্ব করে জামা কাপড় পরতে হবে, খুব ট্রেন্ডি জামা কাপড় পরতে হবে, খুব সুন্দর জামা কাপড় পরতে হবে, না। তুমি বিয়ে বাড়ি গেছো কিছুদিন আগে তোমার ননদের সঙ্গে, সেখানেও দেখেছি, এখানেও দেখেছি, তুমি সাজতে জানো না, সাজতে পারো না, নাকি সাজতে জানো না আমি বুঝি না। তোমার চয়েসগুলো না, যে চয়েসগুলো তুমি করো কোথাও যেতে গেলে, যে ড্রেসগুলো, সেগুলো ঠিকঠাক হয় না, তুমি ঠিকমতো সাজতে পারো না, এটা আমি দেখেছি। যা হোক তা পরে তুমি চলে যাও। আর এই যে পার্টিটায় গেছো, তুমি সুন্দর করে ব্ল্যাক কালারের একটা সিফন টাইপের পরেছো, তাতে কাজ করা ঠিকই ছিল সবটা, কিন্তু তোমাকে না ওই শাড়িটাতে ঠিক মানাচ্ছে না, এটা বাস্তব। তোমাকে অন্য সময় যতটা ভালো লাগে ওতে ভালো লাগছিল না, তাই জন্যই মানুষ তোমাকে বলছে, ঠিক আছে, যে এটা মানায়নি, এটা কেন পরেছো। তোমার ড্রেস সেন্স নেই, এটা কিন্তু তুমি স্বীকার করতে বাধ্য। সত্যি তোমার ড্রেস সেন্স নেই। তুমি কাকে কি দিচ্ছ, কি গিফট পারপাস দিচ্ছ, দামি দামি জিনিস নিচ্ছ, এটা নিয়ে আমার কিচ্ছু বলা নেই। তুমি সত্যি, আমি দেখেছি দরাজ দিলদরিয়া, তুমি যখন গিফট দাও সবাইকে দামি দামি দেওয়ারই চেষ্টা করো। সেটা কতটা ভালো দেখতে সেটা পরের কথা, বাট দামি দামি দেওয়ার চেষ্টা করো, এটা আমি দেখেছি। এবং তুমি গিফট দিতে কখনো কার্পণ্য করো না, সবার জন্য গিফট দাও, কিন্তু তোমার চয়েসগুলো খুব একটা ভালো নয়। আর যেগুলো নিজে পড়ো সেগুলো তো একদমই চয়েসেবল নয়। তোমার মানে ওই দামে ওর থেকে ভালো জিনিস পাওয়া যায়, বাট তোমার চয়েসগুলো কেন জানি না, আমার মনে হয় যে একটুখানি অড টাইপের। আর মেকআপ বা সাজাগোজা বা চুল তুমি হয়তো করেছো, তুমি ওই কী যেন বলে স্মুথনিং করিয়েছো, কিন্তু তোমার না যায় না তোমার সঙ্গে ওইটা। আর দ্বিতীয় কথা, তারপরে যে সাজগোজ সেটাও যায় না। এইবার রইল বাকি তোমারটা নিয়ে কিন্তু এত মাথা ব্যথা কারোর হওয়ার কথা নয়, কারণ তুমি বড় হয়ে গেছো, তুমি নিজের নামেই ম্যান্ডি, তোমার এমনি ধারে কেটে যাও আর কি, তো নাম ব্র্যান্ড হয়ে গেছো ম্যান্ডি, তো সেটা নিয়ে কিছু বলা নেই। কিন্তু সত্যিই তো তোমার ওই ছোট্ট মেয়েটা, যার মুখে এখন লালিত্যই সব, তাকে তুমি এমনভাবে সাজাও যেন কি পাকা লাগে। ওর বয়স কত? দুধের বাচ্চা একটা, 7 বছরের হয়তো মেয়ে। সেই মেয়েটার মুখের মধ্যে ইনোসেন্সই থাকে না। তুমি তাকে কাজল, লিপস্টিক, চুল বেঁধে জবরজং একটা জামা পরিয়ে এমন করে তুমি তাকে প্রেজেন্ট করো না, তার যে অরিজিনাল লালিত্য সেটাই আউট হয়ে যায়। এটা বাস্তব, তুমি অস্বীকার করার জায়গা না। হ্যাঁ, আমি বলছি না যে যেসব ভিউয়ার্সরা তোমাকে বাজেভাবে কমেন্ট করেছে তারা ঠিক করেছে, একদমই না, তারা তো ওরকম, জানোই সেটা। আর যখন সোশ্যাল মিডিয়াতে আছো তখন তোমাকে সমস্ত রকম কথাই শুনতে হবে। সবাই যে তোমাকে ভালো ভালো বলবে তাও না, খারাপ খারাপ বলবে তাও না। আর কিছু আছে পাবলিক তোমাকে ইরিটেট করবার জন্য কমেন্ট করবে, এটা স্বাভাবিক। তবে বাচ্চাকে বললে সবার রাগ হয়, তোমারও হয়েছে অ্যাজ আ মা হিসেবে। কিন্তু তুমি আয়নায় দেখবে, তুমি তোমার মেয়ের যে গ্ল্যামার, লালিত্য, যে মানে একটা স্নিগ্ধতা, সেটাই কেড়ে নাও, এমনভাবে তাকে সাজাও। আজ প্রথম নয়, তুমি তোমার মেয়েকে এভাবেই সাজাও। তুমি বলো যে ও চুড়িদার পরতে ভালোবাসে, চুড়িদার পরার বয়স সারা জীবন আছে একটা বাচ্চার। তার বাবা, তার আত্মীয় স্বজন সবাই ভালো বলেছে, সেটা তো তারা ভালোবেসে বলেছে, কিন্তু একটা বাচ্চার চুড়িদার পরার বয়স
সারা জীবন আছে। আমি তোমাকে বলিনি যে তুমি ওই কেপড়ি পরাও বা তুমি শর্টস পরাও বা কিছু, অনেক সুন্দর সুন্দর ফ্রক আছে, সুন্দর সুন্দর ওই উপরটা ছোটো শর্টস টপ, নিচে একটা প্যান্ট টাইপের, কখনো জিন্স টাইপের, কখনো প্লাজো টাইপের, এগুলো কত সুন্দর সুন্দর ফ্যাশনেবল আছে। তুমি একটা লাল ক্যাটক্যাটে ওকে মানাচ্ছে না সেরকম একটা জবরজং চুড়িদার টেনে চুল, লিপস্টিক, আইশ্যাডো, সত্যি বলছি ভালো লাগছিল না। বাচ্চার যে স্নিগ্ধতা সেটাকে পুরোপুরি টোটালি তুমি অফ করে দিয়েছো। তাই জন্যই তোমাকে ভিউয়ার্সরা বলছি। এবার তুমি বলবে যে তোমার মেয়েদেরকে সাজাও, আমাদের কেন বলতে এসেছো, তোমরা তোমাদের মেয়েদেরকে সাজাও, আমি যেমন পারবো সেরকম সাজাবো, আমার মেয়ে পছন্দ করে, আমার এসব অ্যাডামেন্ট কথা বলে কোনো লাভ নেই। তুমি যে অ্যাডামেন্ট কথাগুলো বলছো ওগুলো বলে কোনো লাভ নেই। বাস্তব কথাটা হচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়ায় বসে আছো, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তোমাদের দেখে অনেকে শেখে, তাহলে সেই জায়গায় তোমার যদি কোথাও কিছু ভুল হয়, যদি ভিউয়ার্সরা নাই বলবে তাহলে কি করে হবে? হ্যাঁ, ওদের বলাটা শোভনীয়তা থাকার দরকার। অনেকেই আছে খুব নোংরাভাবে অকথ্যভাবে বাচ্চাদেরকে আক্রমণ করে, সেটা কখনোই ফেয়ার নয়। কিন্তু ওই 2-4 জন ছাড়াও তোমাকে বহু লোক তোমার এই বাচ্চাকে এরকমভাবে সাজানো নিয়ে কটূক্তি করেছে, সেখানে তোমার বাচ্চাকে বাজে কথা বলেনি, কিন্তু তোমার রুচি নিয়ে বলেছে। আর সত্যি সত্যি তুমি তোমার মেয়েকে একদম অদ্ভুতভাবে সাজাও, যেটা সত্যি খুব অড লুকিং লাগে। ঠিক আছে, বাচ্চার মতো থাকলে, তার পিওরিটি থাকলে ভালো লাগে। ওকে তো পাকামি মার্কা জিনিসপত্র পরিয়ে ও পাকামি মুখ করবে, ওটা কি ভালো লাগে? আরও তো অনেক বাচ্চা আছে এই বয়সী বাচ্চারা এত পাকা নয়, মানে এত পাকা দেখতে লাগে না তাদেরকে। বাট তুমি, হ্যাঁ অবশ্যই ওর অনেক ম্যাচুরিটি ডেভেলপ করেছে, কারণ ও অনেকটা বাস্তবের সঙ্গে জুঝেছে। তোমার এই ঘটনার পর ও অনেকটা প্র্যাকটিক্যাল হয়েছে, সেগুলো সব মানছি। ও হয়তো অনেক ভালো, অনেক বোঝদার মেয়ে, সেটাও মানছি, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু অড লুকিং লাগে তুমি যেভাবে ওকে সাজাও, এবং এত হাই ডোজেস মেকআপ, এত হাই ডোজেস লিপস্টিক, আইলাইনার। তুমি বলছো যে মেয়ে চাইলে এগুলো পরাবো না, না, মেয়ের জন্য লিপ বাম এখন পাওয়া যায়, কালার গ্লসি লিপ বাম হালকা করে একটু লাগিয়ে দিলে টাচ করে, ঠিক আছে, চোখে অল্প একটু করে হালকা করে লাইনার বা হালকা করে একটুখানি কাজল লাগালে ঠিক আছে। কিন্তু তার বাইরে আর সেই বিভৎসভাবে চুলটাকে কেমন বেঁধে দিয়ে কেমন একটা দেখতে লাগে, বিশ্বাস করো কেমন একটা দেখতে লাগে। তো এগুলো তো তোমাকে দেখতে হবে। তুমি যেহেতু ইনফ্লুয়েন্সার, তাহলে তুমি কি রুচি দেখাচ্ছ, তুমি কিভাবে মেয়েকে সাজাচ্ছ, কিভাবে প্রেজেন্ট করছো, সেটাও তো লোক দেখবে। আর হ্যাঁ, তুমি কি গিফট দিয়েছো সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ আমি যেটা দেখেছি গিফট দেওয়ার ব্যাপারে তোমার কিন্তু দরাজ দিন। তুমি কিন্তু সবাইকে সুন্দর সুন্দর গিফট দেওয়ার চেষ্টা করো, ভালো ভালো গিফট দেওয়ার, দামি দামি গিফট দেওয়ার। পছন্দটা বাদ দাও, পছন্দ তোমার কোনো কালেই ভালো নয়, তুমি ভালো পছন্দ করতে পারো না, চয়েস তোমার ভালো নয়। মানে যেসব জিনিসপত্র কেনো যেই লেভেলের দাম সেই তুলনায় দেখতে ভালো হয় না, তোমার চয়েসটা খুব একটা ভালো নয়, তুমি সাজতেও পারো না, তুমি প্রেজেন্টেবল ওইভাবে হতে পারো না। তার থেকে যদি তুমি সিম্পলি যেরকম থাকো সিম্পল, সেটাতে অনেক ভালো লাগে দেখতে। কিন্তু যখনই তুমি সাজতে যাও তোমাকে একটু অন্যরকম দেখতে লাগে। আর তুমি যে শাড়িটা চয়েস করেছো সেইটা ওই জন্মদিন বাড়ির জন্য সুইটেবল নয়, ঠিক আছে। এরকম তোমার তো অনেক শাড়ি আছে, তোমার তো অনেক পছন্দের রং আছে, নীল পছন্দ করে করা অনেক সুন্দর সুন্দর শাড়ি পরা যায়, সেগুলো না পরে তুমি এমন একটা শাড়ি পরেছো না, তোমাকে ওইখানটায় ওই পার্টিতে ভালো লাগছিল না। এটা সত্যি, শাড়িটা ভালো, ব্ল্যাক কালারের উপরে ডিজাইন করা শাড়িটা ভালো, কিন্তু তোমার ভালো লাগছিল। আর আমি এটা তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তোমার চয়েস একদম ভালো নয়। আর রইল বাকি মেয়ের ব্যাপারটা, তোমাকে কিন্তু কনসার্ন থাকতে হবে। এইভাবে বাচ্চা মেয়েকে যদি তুমি দিনের পর দিন এইভাবে সাজাও, তাহলে লোক বলবে, লোক বলবার জন্যই আছে। আর তোমাকে শুনতেও হবে, কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে আছো, বুঝতে পেরেছো, কারণ তারা তো কমেন্ট করবার জন্যই আছে। তো এই ব্যাপারটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি আর বলছি, আর এখন যখন সবাই বলছে কথাটা, তখন আমার মনে হলো আমারও কিছু বলার দরকার, ঠিক আছে, তাই বলছি। আর এই যে রইল বাকি ফুল আর ওই যে ওদিকে টিয়াঙ্কা, এদের দুজনের সঙ্গে তোমার সখ্যতাটা সত্যি ভালো লাগে দেখতে, এবং তুমি ওদের জন্য অনেকটা করেছো, ওদেরকে অনেক হেল্প করেছো, তুমি হেল্পফুল পার্সন, সেটা বোঝা যায়। তোমার ওদের সাথে সম্পর্ক যে খুব ভালো, হেলদি, গভীর, সেটাও বোঝা যায়। আর তোমার তো রিলেটিভ হয়, ফুলপাপড়ি ওরা তো রিলেটিভ হয়, তো সেখানে তো কিছুই বলার নেই। তো সব মিলিয়ে ওভারঅল ওসব নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বাদ বাকি তুমি প্লিজ তোমার রুচিটাকে আপডেট করো, আরও সুন্দর সুন্দর জিনিস নিজের জন্য মানে নিয়ে এসো। পয়সা খরচা করলেই হয় না, পয়সাটাকে ঠিকমতো আর কি ইউটিলাইজ করতে হবে। তাই সুন্দর সুন্দর জিনিসপত্রের দিকে একটুখানি নজর দাও। আর তুমি না
অনেক ছোটোখাটো মেকআপ কোর্স করা যায়, জানো তো, অনলাইনে করা যায় বা তুমি কোথাও গিয়েও করতে পারো নিজের জন্য সেলফ মেকআপ। অন্য কিছু শিখতে হবে না তোমাকে, তুমি একটু শেখো, তাহলে না তোমার জন্য সেটা ভালো হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটা কোন সঙ্গে যায়, এই ড্রেস সেন্স কি মেকআপ হ্যান ত্যান। আর এই বাচ্চার ব্যাপারটা তুমি খেয়াল করো, এখন ওর এসব এরকম সেজে গুজে এরকম অতিরিক্ত সাজন্ত করে যাওয়ার কোনো দরকার নেই। ওর সিম্পলিসিটি নষ্ট করো না। একটা সুন্দর মেয়ে আছে, তার সুন্দর ভবিষ্যৎ আছে, তার সিম্পলিসিটি নষ্ট করো না, দেখতে অড লাগে। আর বাচ্চাকে নিয়ে বললে তোমার যেরকম খারাপ লাগে আমাদেরও খারাপ লাগে, আমরাও মা, বাচ্চাকে নিয়ে বললে খারাপ লাগে, কিন্তু তোমার বাচ্চাকে নিয়ে বলার পিছনে তারা দোষী নয়, তুমি দোষী, কারণ তুমি সেইভাবে অড লুকিং করে বাচ্চাটাকে সাজিয়েছো। তো এই দিকটা যদি তুমি কনসার্ন থাকো, আশা করি আর প্রবলেম হবে না। যাই হোক, একটা কথা তোমাদেরকে বলতে পারি, ম্যান্ডির মতো বুদ্ধিমান বুদ্ধিমতী আর কি মেয়ে খুব কম আছে মার্কেটে। কন্টেন্ট কিভাবে করতে হয়, কিভাবে চলতে হয় সেটাও খুব ভালো জানে, এবং পয়সা কিভাবে ইনকাম করতে হয় সেটাও ভালো জানে। সমস্ত কিছুই ও ভালো জানে, আতিথেয়তা, লোকজনের মধ্যে দেয়া তেয়া, এগুলো সবই ওর মধ্যে আছে। খুব ভালো ট্যাকটিস করে চলতে পারে জীবনে। হ্যাঁ, শ্বশুরবাড়ির লোক, বাপের মানে মা, সবাইকে নিয়ে চলতে পারে, কিন্তু কিছু কমতি তো সব মানুষের মধ্যে থাকে। তো এই সাজার জিনিসপত্র বা সাজার যে কনফিডেন্স বা মেকআপের যে ব্যাপার বা ড্রেস সেন্সের ব্যাপার, এটা ওর মধ্যে একদম নেই, পুরো জিরো বলতে পারো। তো মানুষের ল্যাকিং থাকতে পারে, কিন্তু সেইখানটা শোধরাতে হবে। তাই আমি ম্যান্ডিকে বলবো যে নতুন করে তুমি নিজের জন্য সেলফ মেকআপের জন্য একটা কোর্সে ভর্তি হয়ে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। সেগুলো বেশি দিনের হয় না, মাস দুয়েকের হয়, হলে তুমি বুঝতে পারবে কোথায় কি প্রপারলি করতে পারা যায়। এটা বলা ছিল। আর টিয়ার ব্যাপারে আমার আর কিছুই বলা নেই, আমি শুধু দেখে যাচ্ছি, মানে একটা মেয়ে বেডে শুয়ে ক্যামেরা, উঠে ক্যামেরা, সেদিন কবে বাড়ি এলো সে তাতে ক্যামেরা, মানে ইচ অ্যান্ড এভরিথিং ক্যামেরা করছে, মানে যেন মনে হচ্ছে তার লাইফটাই ক্যামেরার জন্যই হয়েছে, এবং তার এই বাচ্চাটা পেয়দাটা ক্যামেরার জন্যই করেছে, ক্যামেরায় কন্টেন্ট করবার জন্যই বাচ্চাটাকে পেয়দা করে দিয়েছে, এটাই মনে হচ্ছে। মানে বাচ্চার জন্য পেয়দা করেছি, আমার বাচ্চার দরকার, একদম না। বাচ্চা ভিউয়ার্সদের দেখাবো, আমার নতুন কন্টেন্ট ছিল না, তার জন্য আমি যেহেতু পেয়দা করতে পারি, তাহলে ভাই একটা পেয়দা করে নিই, বাচ্চা কন্টেন্ট, লোক দেখবে আর এন্টারটেন হবে, আর আমি ভিউজ পাবো, টাকা ইনকাম করব। মানে ছেলে জন্ম থেকে ইনকাম করা মানে জারিয়া হয়ে গেল। একটা ছেলে তো আছে তার অসুখ করে করে তাকে দিয়ে ইনকাম করেছে, আর ছোট ছেলেটাও জন্ম থেকে ইনকাম করার জারিয়া হয়ে গেল, অথচ নিজের বরটাকে একটা কোনো ঠিকমতো কাজে পাঠাতে পারলো না। এই লাইভ এইসব ব্লগারদের নিয়ে তোমরা নাচানাচি কুদোকুদি করো, কিছু বলার নেই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।